কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে অনলাইনে চর্চা চলছে 3 দিন ধরে। মঙ্গলবার একটি টেলিভিশনের প্রতিবেদনে তাকে নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে আসে, যেখানে বাবা মায়ের দেখভালের সঙ্গে স্ত্রী সন্তানদের অস্বীকারের অভিযোগ আনা হয়। প্রথম আলোর কাছে সেদিনের সব ঘটনা প্রকাশ করেছেন রিপন মিয়া। সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন সচ্ছলতার কারণে অনেকের কাছে চক্ষুশূল হয়েছেন। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। বুধবার মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে ঢাকায় আসেন রিপন মিয়া। মঙ্গলবারের পুরো ঘটনা বর্ণনা করেন তিনি। তার মা ফাতেমা বেগমও সেদিন ঠিক কি হয়েছিল তা তুলে ধরেন। এ সময় মা ও সন্তান একজন আরেকজনকে ধরে কান্নায় ভেঙে পড়েন। ঘটনা নিয়ে রিপন মিয়া প্রথম আলোকে স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, কি থাইকা কি হয়ে গেল কিছুই বুঝতেছি না। ঘুম থেকে ওইটা চা স্টলে গিয়েছিলাম। এ সময় কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরলো আর আমাকে মজা করতে করতে বলল আমি ছন্দ বলে মজা করছিলাম। এক পর্যায়ে তারা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তারা যে আমার এখানে আসার আগে আমার বাড়ি থেকে ঘুরে আসতে তা জানায়নি আমাকে। তারা বলতে থাকে আমি আব্বু আম্মুকে দেখি না, আমার বউ বাচ্চার কথা কাউরে কই না, এসব আর কি। এরপর আমার মাথা গরম হয়ে যায়। আমি মূর্খ, গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণেই কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলি না। তবে ওনারা ভিডিওতে সব কথা রাখেননি, কাটিং করেছে। আমি অনেকক্ষণ কথা বলেছি ওনাদের সাথে, সব কথা ভিডিওতে নাই। ঘটনা নিয়ে রিপন মিয়া প্রথম আলোকে স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, পেশা নয় শখে ভিডিও বানান রিপন। জানান কন্টেন্ট ক্রিয়েশন না করলেও তার জীবন চলবে। প্রথম আলোকে রিপন মিয়া বলেন, ভাই আমি কাঠ মিস্ত্রি, আল্লাহর রহমতে সব পারি, এটা দিয়েই আমার জীবন চলবো। কর্ম জানা মানুষের আটকে থাকা হয় না, প্রয়োজনে ভিডিও আর বানাবো না, এতে কিছুই হবে না। আশেপাশের কিছু মানুষের ইন্ধনেই এমন করেছে বলে প্রথম আলোকে জানিয়েছে রিপন মিয়ার মা ফাতেমা বেগম। তিনি বলেন, আশেপাশের কত মানুষ কয় তোমার ছেলে লাখ লাখ টাকা কামাই করে বিদেশে ঘুরে তোমারে কি দিছে। এরা আওয়ার পর আমি বুঝি না হেরা যে সাংবাদিক, মনে করছি আমারে সাহায্য করব, আরও আমার ছেলেও আরও উপরে উঠবো। লোভে পড়ছিলাম বাপ, লোভে পড়ে কোরাল দিয়ে আমার বাপটারে শেষ করলাম। কত কষ্ট কইরা বড় করছি ওরে, আজকে আমি কি করলাম। রিপন সহ তার বাকি ভাইরাও বাবা মাকে দেখেন বলে জানিয়েছে ফাতেমা বেগম। তিনি বলেন, রিপনের বাপ তো কাজ করতে পারেন না, 3 ছেলে না দেখলে আমরা কেমনে চলতাম। আমার ছোট মাইয়াডারেও তো রিপনই পড়ালেখা করায়। মঙ্গলবার দুপুরে রিপন মিয়াকে নিয়ে প্রতিবেদন প্রচার করে চ্যানেলটি। সেখানে রিপনের মা অভিযোগ করেন, খুব কষ্ট করে মানুষ করেছি, কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা।